কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর লং ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। যদিও এখন আমি শর্টস কিছু কিছু আপলোড করছি, তোমরা সেগুলো চেক করো। আর আজকে পাওভাজি বানিয়েছিলাম, তো চলো দেখে নিই কী কী লাগছে আমাদের পাওভাজি বানাতে। দারুণ হয়েছিল খেতে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। প্রথমে আমি দুটো আলু আর গাজরকে টুকরো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর লাগছে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, একটা ক্যাপসিকাম ছিল, একটা টমেটো কুচি দিয়েছি আমি। এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার দিচ্ছি রিফাইন সানফ্লাওয়ার অয়েল। তার মধ্যে আমি দিচ্ছি অল্প আমুলের বাটার। এটা ভালো করে গরম হোক। এরপর আমি দিয়ে দেব গোটা জিরে, তারপরে আমি দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটা। এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে খুব ভালো রং হয়। তারপরে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। 5-6টার মতো কোয়া রসুন আমি কুচি করে নিয়েছিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে যে আলু গাজরটা সেদ্ধ করেছিলাম সেটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব। এই যে দেখো, এখানে এভারেস্টের পাওভাজি মশলাটা আমি ইউজ করছি। এটা খুব ভালো, তোমরাও ট্রাই করো। সেদ্ধ করা আলু আর গাজরটা দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নেব। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার এভারেস্টের পাওভাজি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা সত্যি ভীষণ দারুণ হয়েছিল খেতে, তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আমি খুব সিম্পলভাবে করারই চেষ্টা করেছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন থিকনেসটা ভাজি রাখতে চাইবে সেরকমই জল দেবে। আর আমুল বাটার দিচ্ছি, এটা কিন্তু তোমরা অবশ্যই দিবে। পুরো দোকানের মতো খেতে হবে। এবার আমি পাউগুলোকে কেটে নেব। এই যে অর্ধেক করে পাউগুলোকে কেটে নিচ্ছি। মাঝামাঝি অর্ধেক করছি আমি। এইভাবে তোমরা পাউগুলোকে কেটে নিও। এরপরে আমি একটা তাওয়া নিয়েছি, সেটাকে হিট করে আমি দিয়ে দিচ্ছি
বাটার। এটাকে ভালো করে আমি পুরো তাওয়াতে মাখিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, আর পাউগুলোই যাতে খুব ভালো রং হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার পাউগুলোকে আমি দিয়ে দেব। পাউগুলোকে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়ে দেব বাটার। বাটারটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে পাও ভাজি।